আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আমি আজ খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করব, যেটা অল্প সময়ে আর অল্প উপকরণে খুব সহজেই তৈরি করতে পারেন। শুধুমাত্র ডিম আর টমেটো দিয়ে এত চমৎকার একটা রেসিপি তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো রেসিপিটা করার জন্য আমি প্রথমে 4টি ডিম ভেঙে নিলাম। ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিলাম। আবারও ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলো ফেটানো হয়ে গেলে এবার চুলায় প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে এবার ফেটানো ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিব। ডিমটাকে আমি ভাজা হয়ে এলে আলতো হাতে ভেঙে ভেঙে নিব, তবে একেবারে ঝুরি ঝুরি করব না। এরপরে টুকরো করা ডিমগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে এবার ভাজা ডিমগুলোকে তুলে নিব। ডিমগুলোকে তুলে নিয়ে এবার প্যানে আরও কিছুটা তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে এবার দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলোকে কিছুটা ভেজে নিলাম, এতে করে রেসিপিটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কিছুটা চিনি, টমেটো সস, সয়া সস। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আমি এখানে 5টা ডিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের ডিমের পরিমাণ অনুযায়ী সব কিছুই বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার টমেটোগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পাত্রের গায়ে টমেটো পুড়ে লেগে না যায়। টমেটোগুলো যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আরও কিছুটা নেড়ে দিব। এরপর কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে রান্না করে নেব। রান্নাটা হয়ে গেলে এবার আমি তুলে নিলাম আর গরম গরম পরিবেশন করে নিলাম। খুবই কম উপকরণ আর অল্প সময়ে ডিম আর টমেটোর মজার এই রেসিপিটা করে নিতে পারেন খুব সহজেই। ডিমের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটার সাথে বেশ জমে যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও ক্লিক করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।